শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল হাসান রাশেদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। করোনা ভাইরাসে বাংলাদেশ আজ আক্রান্ত। এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কমপক্ষে 20 সেকেন্ড সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে হবে। গণসমাবেশে যাওয়া যাবে না। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের 4র্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তির কিছু জ্ঞানমূলক ও সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমে শিখব কাজ কি। আমরা কাজ কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুটি সরণ ঘটে, তবে বল ও সরণের গুণফলকে কাজ বলে। অর্থাৎ কাজ সমান সমান বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ। বলকে যদি এফ দ্বারা প্রকাশ করা হয়, সরণকে যদি এস লেখা হয়, তাহলে কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। ডাব্লিউ ইকুয়াল টু হলো এফ এস। আবার আমরা এফ সমান জানি এম জি। আবার এক্সকে উচ্চত বা গভীরতা হলে এইচ ইউজ করা যায়। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হলো তোমার এম জি এইচ। কাজের একক হলো জুল। কাজ দুই প্রকার, একটা হচ্ছে বলের দ্বারা কাজ, আরেকটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ বলতে বোঝায় যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের দিকে সরে যায়, তাহলে সেই কাজকে বলের দ্বারা কাজ বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কোনো বস্তুকে ঠেলা দিলে তা বলের দিকে সরে যায় যদি কোনো বাধা না থাকে। তাহলে বলের বিরুদ্ধে কাজ বলতে আমরা বুঝি যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায়, তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে। যেমন একটি ডাস্টার মেঝে থেকে টেবিলের উপর উঠানো হয় বা অভিকর্ষের বলের বিরুদ্ধে কাজ। শিক্ষার্থী, এখন আমরা শিখব ক্ষমতা কাকে বলে। কোনো ব্যক্তি, কোনো বস্তু বা ব্যক্তির একক সময়ে কৃতকাজের পরিমাণকে ক্ষমতা বলে। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পি সমান সমান তোমার ডাব্লিউ বাই টি। আমরা ডাব্লিউ শিখছি এম জি এস বাই টি, অর্থাৎ পি ইকুয়াল টু দাঁড়ালে তোমার এম জি এস বাই টি। ক্ষমতা একক হলো ওয়াট। এখন আমরা শিখব শক্তি কি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। যে বস্তু কাজ করতে সমর্থ তার মধ্যেই শক্তি থাকে। যে বস্তু কাজ করতে সমর্থ না, তার মধ্যে কোনো শক্তি থাকে না। শক্তির একক জুল। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যে জ্ঞানগুলো শিখছি এর পাশাপাশি আরও এই যে অধ্যায়ের জ্ঞানমূলক আছে, তোমরা শিখবে। এখন তোমরা একটা বোর্ডের মধ্যে সৃজনশীল প্রশ্ন দেখতেছো। প্রশ্নটা একটু পড়ি শোনো। যে 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1.5 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের কর্মদক্ষতা 70%। তোমার প্রথম প্রশ্ন বলছে প্লবতা কি। দ্বিতীয় প্রশ্ন বলছে কোনো বস্তু তরলে ভাসা বা ডুবার কারণ বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন বলছে পাম্পের ক্ষমতা নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন বলছে পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1.5 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে গাণিতিকভাবে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা সিলেট বোর্ড 2015 সালে
এসএসসি পরীক্ষায় আসছিল। এখন প্রথম প্রশ্ন হচ্ছে তোমার প্লবতা কি। আমরা প্লবতা শিখব। প্লবতা বলতে বোঝায় তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত কোনো বস্তু উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। শিক্ষার্থীরা, আমি আবার প্লবতার সংজ্ঞা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। যে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। আমরা এখন শিখব কোনো বস্তু তরলে বাসা বা ডোবার কারণ। কোনো বস্তু মানে তরল বা পানিতে বাসা বা ডোবার দুইটি বিষয়ের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে তোমার বস্তুর ওজন। নাম্বার ওয়ান হচ্ছে বস্তুর ওজন। নাম্বার টু হচ্ছে তোমার তরলের প্লবতা। তোমার বস্তুর ওজন তরলের প্লবতা হচ্ছে, এই বস্তুর ওজন যদি তরলের প্লবতা হচ্ছে কম হয় তাহলে বস্তুটি তরলে ভাসবে। আমি আবার বলি, বস্তুর ওজন তরলের প্লবতা হচ্ছে কম হলে বস্তুটি তরলে ভাসবে, আর বস্তুর ওজন তরলের প্লবতা হচ্ছে বেশি হলে বস্তুটি তরলে ডুবে যাবে। তাহলে শিক্ষার্থীরা, এখন আমি ক্রিয়েটিভ প্রশ্নে গমার সলভ করবো। দেখো, গভর্নমেন্ট বলছে পাম্পের ক্ষমতা নির্ণয় করতে। তোমার এখানে আমি প্রথমে কি কি দেওয়া আছে লিখে নিব, কি কি দেওয়া আছে লিখে নিব। দেখো, এখানে দেওয়া আছে গভীরতা বা উচ্চতা। এখানে দেওয়া আছে গভীরতা। গভীরতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এইচ ইকুয়াল টু তোমার 100 মিটার। প্রতি মিনিটে সময় t equal to 1 minute, this is 60 সেকেন্ড। 1,500 লিটার পানি। আমরা জানি 1 লিটার ইকুয়াল টু 1 কেজি, তাহলে 1,500 লিটার ইকুয়াল টু হবে তোমার 1,500 কেজি। অর্থাৎ পানির ভর m ইকুয়াল 1,500 কেজি। তোমার পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে। আমরা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করি। কর্মদক্ষতা ইটা ইকুয়াল 70%। তাহলে পাম্পের ক্ষমতা, এখানে পাম্পের ক্ষমতা বলতে আমরা বোঝানো হয়েছে যে পি ইনপুট বের করতে হবে। পাম্পের ক্ষমতা পি ইনপুট ইকুয়াল ওয়াট। তাহলে আমরা একটা সূত্র জানি যে ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে আমার ইটার মান দেওয়া আছে, পি ইনপুট বের করতে হবে। তার আগে আমাকে পি আউটপুটের মানটা এই এখানে যা দেওয়া আছে তার থেকে নির্ণয় করতে হবে। দেখো, তাহলে আমরা জানি, লিখি আগে। আমরা জানি যে পি আউটপুট ইকুয়াল mg/h/t। দেখো, এখানে m এর মান দেওয়া আছে 1,500 কেজি, ইন্টু জি হচ্ছে আমরা জানি 9.8, উচ্চতা হচ্ছে তোমার 100, আর সময়টি হচ্ছে 60 সেকেন্ড। এটা যখন তুমি ক্যালকুলেশন করবে এই মানটা পাবে তোমার 24,500। ক্ষমতার একক যেহেতু ওয়াট, ওয়াট লিখলাম। এখন আমার কাজ হচ্ছে পি ইনপুট নির্ণয় করা। তাহলে আমরা জানি, আবার লিখতে পারি যে আমরা জানি আবার ইটা ইকুয়াল যে তোমার পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তোমার এখানে আমরা মান অনেকগুলোই মান, সবগুলোরই মান মোটামুটি আমরা পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করব যে ইটার মান হচ্ছে 70%।
ইকুয়াল পি আউটপুট হচ্ছে 24,500, পি ইনপুট তো নির্ণয় করব। তোমার এই 100 এর পার্সেন্টেজ কাটা চলে যায়, তাহলে আমরা একটু উপরের দিকে চলে যাই। দেখো তাহলে 70% দিস ইজ 0.7 ইকুয়াল 24,500, পি ইনপুট তো নির্ণয় করব। যদি আমি পি ইনপুট নির্ণয় করব, পি ইনপুটটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম 24,500 আর তোমার হবে 0.7। এটা যখন ক্যালকুলেশন করবে এই মানটা তুমি পাবে 35,000। যেহেতু ক্ষমতার একক ওয়াট, তাই ওয়াট লিখবে। ইচ্ছে করে তুমি 1000 ভাগ করে এটাকে কিলোওয়াটে নিয়ে আসতে পারো, তাহলে এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে গ মার্কের প্রশ্ন আমাদের যে চেয়েছে পাম্পের ক্ষমতা, আমরা পাম্পের ক্ষমতা নির্ণয় করে ফেললাম যে পি ইনপুট ইকুয়াল কত 35,000 ওয়াট। শিক্ষার্থীরা এখন আমরা নির্ণয় করব তোমার গ, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন সলভ করব। এখানে বলা হয়েছে যে পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1.5 লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা কত বেশি সময় লাগবে গাণিতিকভাবে উপস্থাপন করো। আমরা প্রথমে গ মাস থেকে একটা অ্যান্সার পেয়েছিলাম, পি ইনপুট লিখব। গ হতে পাই পি ইনপুট পেয়েছিলাম 35,000 ওয়াট। এখন আগে কর্মদক্ষতা ছিল 70%, এখন ওরা বলছে কর্মদক্ষতা 60%, তাহলে এটাকে ইটা 1 ইকুয়াল লিখতে পারি আমি 60%। তাহলে আগে সময় ছিল প্রতি মিনিটে, মানে টি ইকুয়াল 60 সেকেন্ড, এখন বলছে কত বেশি সময় লাগবে, তার মানে আবার টি চেয়েছে, টি ইকুয়াল ওয়াট। তাহলে আমরা এই পি ইনপুট থেকে এবং ইটা থেকে সর্বপ্রথমে পি আউটপুটের মানটা নির্ণয় করি। তাহলে আমাদের আবার লিখবো আমরা এই প্রশ্নের জন্য, মানে 4 নম্বর প্রশ্নের জন্য আমরা আবার এখানে লিখবো কি কি দেওয়া আছে পি আউটপুট নির্ণয় করতে হলে। তোমার দেখো এখানে দেওয়া আছে তোমার গভীরতা এস ইকুয়াল 100 মিটার। আমরা অভিকর্ষ ত্বরণ জানি, অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পানির ভর তোমার দেওয়া আছে এখানে এম ইকুয়াল 1,500 কেজি। তাহলে আমরা এই সমীকরণ থেকে প্রথমে সর্বপ্রথমে পি আউটপুট নির্ণয় করে নিই। দেখো যে আমরা জানি যে পি আউটপুট ইটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে এই সমীকরণ থেকে আমরা এখন তোমার পি আউটপুট নির্ণয় করব। উপর অংশটুকু মুছে দিই। ইটার মান আমরা এখানে পেয়েছি, প্রশ্নে দেওয়া আছে তোমার 60% ইকুয়াল পি আউটপুট তো নির্ণয় করবো, আমরা পি আউটপুট নির্ণয় করব। পি ইনপুট গ থেকে আমরা পেয়েছি 35,000। তোমার এখানে এই পার্সেন্ট 100 আর এই পার্সেন্ট কাটা দিলে তোমার কিছু থাকে না, তাহলে যদি এটাকে ভাগ করি 0.6 হবে পি আউটপুট, আর তোমার এখানে 35,000 বা পি আউটপুট ইকুয়াল 35,000 ইন্টু 0.6। এটাকে গুণ করলে তুমি মানটা পাবে 21,000 ওয়াট। ক্ষমতার একক ওয়াট, তাই আমি ওয়াট লিখলাম। এখন আমরা যে সূত্র লিখেছিলাম যে আমাদের পি আউটপুটের সাথে সময়ের একটা সম্পর্ক আছে, যে আমরা জানি
যে পি আউটপুট ইকুয়াল এম জি এস বাই টি, আমরা এটি নির্ণয় করব। বা টি ইকুয়াল লিখতে পারি যে তোমার এম জি এস আর তোমার নিচে পি আউটপুট। এখন আমরা আগে লিখছিলাম কি কি দেওয়া ছিল, আমরা শুরুতেই লিখছিলাম এখানে কি কি দেওয়া আছে দেখো। বা টি ইকুয়াল তোমার এম এর মান ছিল ১,৫০০ কেজি ইন্টু জি ছিল 9.8, গভীরতা ছিল 100, আর পি আউটপুট আমরা পেয়েছি ২১,০০০। বা টি ইকুয়াল, এটা তুমি ক্যালকুলেশন করলে মানটা পাবে ৭০ সেকেন্ড। এখন আমি টি পেলাম, ওরা প্রশ্ন আমাকে উদ্দীপকে আমার দেওয়া আছে যে কত বেশি সময় লাগবে। আমার উদ্দীপকে ছিল প্রতি মিনিটে, অর্থাৎ প্রত্যেক মিনিট মানে ৬০ সেকেন্ডে ১,৫০০ লিটার উঠতে পারে। আমি এখন পেয়েছি ৭০ সেকেন্ড, অর্থাৎ আমি লিখব পূর্বাপেক্ষা বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে ৭০ বিয়োগ ৬০ এত সেকেন্ড। ১০ সেকেন্ড। তাহলে যদি পাম্পের কর্মদক্ষতা 60% হয়, সেম অর্থাৎ ১,৫০০ লিটার পানি তুলতে পূর্বাপেক্ষা ১০ সেকেন্ড সময় বেশি লাগবে। তাহলে শিক্ষার্থীরা, আমার ৪ নম্বর প্রশ্ন সলিউশন করা শেষ হয়ে গেল। আমি আশা করছি তোমরা সবাই এই ক্রিয়েটিভ প্রশ্নটা সলভ বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ঘরে থাকবে, বাইরে যাবে না, ঘরে থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে শেষ করলাম। খোদা হাফেজ।